আপনার স্ক্রিন আসছে কিনা? হ্যাঁ, স্ক্রিনশট আসছে। যাক, তাহলে মেসেঞ্জারটা স্ক্রিনশট হিসেবে ব্যবহার করা যায়। এই যে আমি আপনাকে যেটা বলতেছিলাম, এই এই যে লেভেলটা আছে না, এই লেভেলটা আপনি যদি H1 এ দেখেন, এই লেভেলটা বুঝছেন, এই লেভেলটা এই কার্সর, হ্যাঁ, হ্যাঁ কার্সর, আমরা এখানে কার্সর যে লড়াচড়া করে, এটা কি দেখা যায়? হ্যাঁ, দেখা যায়, দেখা যায়। হ্যাঁ, এই যে এই লেভেল থেকে কিন্তু যদি আপনি এখানে যদি স্টপ লস, আমি আমি কিন্তু এখানে ওই সময় স্টপ লসটা দিয়েছিলাম এখানে। তো এখানে এটা 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 কি H4? এটা H1 H1? হ্যাঁ, সম্ভবত আমি এই লেভেলটাতে স্টপ লস দিয়েছিলাম, তো এই লেভেল তার ক্রস করে নিচে যায় নাই, তো আমার স্টপ লস হিট করে নাই। তাহলে দেখা হ্যাঁ, গেছে যে এখান থেকে ঘুরে কিন্তু আপনাকে ইয়া বলে এই প্রফিট দিছে, আর এটাকে বলে একটা ইউ প্যাটার্ন, ইউর মতো দেখা যায় এই পর্যন্ত। এই জি। জুমে হইলে ড্র করে দেখানো যেত, এটাতে আবার ড্র করার অপশন নেই। আচ্ছা, যাই হোক, এই যে এটা কিন্তু ইউ প্যাটার্ন, অনেকটা ইউর সাথে মিলে, বুঝছেন ইউ। হুম। আমি এটাকে ডিলিট করে দিই, তারপর এটাকে ডিলিট করে দিই, আর এটাকে ডিলিট করে দিই। এই যে এই যে দেখা যাচ্ছে এই লাইনটা, এই যে হরিজন্টাল লাইনটা, এই লাইন হ্যাঁ হ্যাঁ, এই লাইন পর্যন্ত কিন্তু, আর এখান থেকে হ্যাঁ, এই যে এখান এই লাইনটার মানে কি ভাই? এই লাইনটা হরিজন্টাল লাইন? এটা দিয়ে আপনি সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেলটা বার করবেন। আমাদের আমাদের ব্রেন কিন্তু চিন্তা করার জন্য, আমাদের ব্রেন কিন্তু এই যে আমি একটা শেয়ার করছিলাম, যেটা হচ্ছে আমাদের ব্রেন হচ্ছে থিঙ্ক করার জন্য। আমাদের ব্রেন কিন্তু কখনো যে রিমেম্বার করার জন্য না, যে কোনো সেটা মনে রাখবে, বুঝতে পারছেন? হুম, এই হুম। যে আপনি যদি মনে করেন এই এই হরিজন্টাল লাইনটা যদি এখানে ড্র করে একে রাখেন এখানে, তখন আপনার ব্রেন চিন্তা করবে না এটা কেন, হ্যাঁ এটা তো রেজিস্ট্যান্স লেভেলটা, এটা হচ্ছে সাপোর্ট লেভেল। তো এইভাবে যখন আপনি ড্র করবেন তখন কিন্তু এই ক্লাসগুলো কিন্তু নতুন না, এই ক্লাসগুলো আগেরগুলাই, আগের আগে যে প্রথম যে দেখাচ্ছে ওই সেম ক্লাস, বুঝতে পারছেন? হ্যাঁ, তো এই ক্লাসগুলো ঠিক। এটাই হচ্ছে আপনার বুঝতে হবে। আপনি যদি এখান থেকে হরিজন্টাল লাইনটা যদি এখান থেকে এখান যদি ড্র না করেন, তাহলে আপনি এটা চোখে দেখায় মানে এতটা ইফেক্ট পড়বে না, বুঝতে পারছেন? হ্যাঁ, হরিজন্টাল লাইনটাকে ইয়ে করছে, আমি এই যে এখানে হিট করছে। হিট করছে, এই যে হিট করছে না, তো এই যে আমি কিন্তু হুম। স্টপ লসটা দিয়েছিলাম এখানে, স্টপ লসটা, তো এটাকে ক্রস পর্যন্ত নিচে যায় না, তার মানে আমার এখানে লস হয় নাই, লাভ হয়েছে, তাই না? এখন হ্যাঁ, এখন কথা আসে যে নিউজটা আমি আপনার নিউজ ট্রেড মানুষ কীভাবে করে। আচ্ছা, আমি এই ট্রেন লাইনটাকে একটু সরাই দিই, এখান থেকে ইন্ডিকেটর লিস্ট, এটা হচ্ছে যে ট্রেন্ড ডিলিট। এই যে এখানে দেখেন বিষয়টা হচ্ছে মুভিং এভারেজ হচ্ছে বাই, ম্যাকে কিন্তু বাই, ম্যাকের ওই যে সিগন্যাল কিন্তু উপরে গেছে, এই যে এগুলো কিন্তু উপরে, হুম। এটা হচ্ছে হ্যাঁ, উপরে আছে। এটা হচ্ছে মিড লেভেল মাঝখানের, এটা উপরে এটা নিচে, তো এটাও বাই এটাও বাই, ঠিক আছে। এখন নিজেই আপনার 20 থেকে 30 মিনিট অথবা 10 মিনিট দেখা দেখা লাগে। তো যেহেতু এখানে বাই গেছে, তার মানে আপনি যদি, আমি প্রথমে এটা ডিলিট করে দিই, এটাও, তো আপনি যদি এখান থেকে যে এই যে ইউ প্যাটার্নের মতো একটা দেখাচ্ছে, এখান থেকে এটা ইউর মতো লাগে, তো এখান থেকে এই যে এই লেভেলটা, আগের যে লেভেলটা, এখানে যদি স্টপ লস দিতেন, আর এখান থেকে যদি আপনার যদি ব্যালেন্স ভালো থাকতো, একটা ভালো লট সাথে যদি ট্রেড করেন, তাহলে অনেকে কী করে, এটা রিস্ক নেই, এটাকে বলেন একটা গেমলিং বলে, যেটা আসলে ইসলামে হারাম। হুম। তো জি। গেমলিং কিন্তু ইসলামে, গেমলিং কিন্তু হারাম। তো ওই যে যারা নিউজ টাইম, যারা নিউজ ট্রেডার, তারা ম্যাক্সিমাম মানুষ এটাই করে। এখান থেকে সে কী করবে, তার ব্যালেন্সের রিস্ক নেবে। মানে নিউজ টাইমে ট্রেড কারা করে জানেন? দুই রকমের ব্যক্তি। একরকম ব্যক্তি হচ্ছে যে তার কাছে হিউজ টাকা আছে, এই মনে করেন হ্যাঁ। 2-4 লাখ 5 লাখ গেলে তার কিচ্ছু আসা যায় না, কিন্তু ওনারা কিন্তু ভালো টাকা বানায়, 5 লাখ দিয়ে 50 লাখ টাকা বানায় ফেলে। কারণ যার ওই কাছে একদিনই। একদিনই বানায় বা একসাথে বানায়, মানে নিউজ টাইমে সে ডাবল করে, আর হুম। না হয় সে জিরো করে। এটা আরেকটা, এইগুলো আসলে আমি মনে করি যে দরকার নাই, কারণ এটা এগুলো হচ্ছে আসলে গেমলিং, এটা গেমলিং, হ্যাঁ, এটা হারাম ইসলামে। গ্যাম্বলিং আছে, এদিকে রিস্ক আছে, লস খেলে এক সমস্যা। ব্যবসার নিয়ম হচ্ছে আপনি যদি মনে করেন বেশি রিস্ক নিয়ে ফেলেন, তখন এটা ইসলামে এটা নিষেধ আছে। তো রিস্ক কম হুম। নিলে ওটা হালাল, আর আপনি যদি রিস্ক বেশি নেন, রিস্ক যদি কম নিয়ে যদি আপনি ট্রেড করেন, ওইটা কিন্তু হালাল ইনকাম।
তো এই চাইলে অ্যাকাউন্টের আরেকটা অপশন আছে, অ্যাকাউন্ট ইয়ে করা যায়, লক করা যায়। আপনি চাইলে ওটা করতে পারবেন। ওই অ্যাকাউন্টটা লক করলে এটাকে বলে লিভারেজ। তো লিভারেজটা কমাই দিয়ে যদি আপনি অ্যাকাউন্টটা লক করেন, আপনি চাইলেও আপনার লট সাইজটা বাড়াইতে পারবেন না। আপনার আপনার ব্যালেন্স মনে করেন যে, আর যাই হোক, কারো ব্যালেন্সই খালি হবে না, প্রফিট বেশি হবে, লস কম হবে, বাট গ্রো হবে আস্তে আস্তে, কিন্তু লস খুব কম হবে আর প্রফিটও কম হবে। এজন্য কী হবে, আপনি এই যে অনেকে দেখা যায় না, সে অনেকগুলো রিস্ক নিয়ে ফেলে, এই রিস্কের পারমিশনটা ওই অ্যাকাউন্টের লিভারেজটা কমানোর ফলে ওইটা প্রথম থেকেই ওইখান থেকে লক হয়ে যায়। আচ্ছা, বুঝতে পারছি। তো মনে করেন এই আমার যে এখানে ব্যালেন্স আছে $2,270 যেটা আছে, এখানে আমি যদি ওই লিভারেজটা একদম 1:50 নিয়ে আসি অথবা 40 নিয়ে আসি, আমি চাইলেও এক লটে ওপেন করতে পারবো না। এই 5% মানে ওই লকটা করার পরে লিভারেজটা কমা দিলে যা হয় আর কি, মানে এখান থেকে চাইলেও আপনি বাড়াতে পারবেন না, দিলেও আপনার ট্রেড ওপেন হবে না। বুঝতে পারছি। এটা হচ্ছে ওই যে আমি যারা সেফটি চাই, যে একদম সেফ, আমি তাদেরকে আগের থেকে বলে দিই, অথবা না পারলে আমি এখন ওইখান থেকে লক করে দিই, তাদের অ্যাকাউন্টে লগ ইন করে ওইটা লিভারেজ কমানো যায়। বুঝতে পারছি। তো এই নিউজ টাইমে হচ্ছে এখান থেকে যদি আপনি এখানে যদি স্টপ লসটা দেন, আর এখান থেকে যদি কেউ একটা ভালো লট ইউজ করে, তাহলে এখান থেকে কিন্তু আমার বুঝতে হবে এটা তেলে আমি নিউজের সময় মানে আমার ওই যে মুভিং অ্যাভারেজ যেদিকে করবে ইন্ডিকেটর দিবে ওদিকে আমি দিয়ে দিব। হ্যাঁ, আর নিউজ টাইমে দেখা লাগে 1 ঘন্টার নিচে টাইম ফ্রেমগুলো, কারণ নিউজ টাইমে হচ্ছে শর্ট টাইমের সময়, বেশি সময় দেখে লাভ নেই। ওকে, তো 15 মিনিট তো মনে হয় না নাকি? দেখি তো 15 মিনিটে কেমন কাজ করছে। 15 মিনিট, হ্যাঁ 15 মিনিট মোটামুটি ভালোই কাজ করছে, কিন্তু অতটা ক্লিয়ার না। 15 মিনিটটা আমি দেখতেছি যে 15 মিনিট আর 30 মিনিট দেখতেছি যে মোটামুটি সবচেয়ে পারফেক্ট ট্রেড করার জন্য। 30 মিনিটটা ঠিক আছে, কিন্তু নিউজ টাইমে দেখলাম যে 15 মিনিটে ক্লিয়ার নেই। 15 মিনিটে এখানে আবার কনফিউজ করে দিয়েছিল, এই নিচে নামছিল। আচ্ছা, আর 30 মিনিটটা তাহলে কি মানে নিউজের টাইমে কি এমন হইতে পারে যে একদিকে আপনার ইন্ডিকেটর দেখাইতেছে মুভিং এভারেজ ম্যাক্স, কিন্তু নিউজের কারণে আরেক দিকে গেছে, এমন হইতে পারে? এমন বলতে যেমন দেখেন H1 কিন্তু ব্রেক করে না, H1 কিন্তু ঠিকই আছে। H1 একদম পারফেক্ট দেখেছে, পারফেক্ট দেখেন, সুন্দর। এখান থেকে সে বাই গেছে আর ব্রেক করে না, তাই নিউজও বাই গেছে, স্ট্র্যাটেজিও বাই, ম্যাকও বাই, মানে সবই বাই। তো M30টা কিছুটাও দেখাইছে বাই। এখান থেকে আপনি যদি বাই নিতেন, আপনি H1 দেখতে পারতেন। H1, হ্যাঁ H4 না H1 দেখেন, আমরা যেহেতু কয়েকদিন বাই গেছে, D1ও বাই আছে, D1 এর সাথে H1টা মিলে, অর্থাৎ তাহলে H1 দেখে যদি আপনি এখান থেকে একটা বাই নিতেন। নিউজ টাইমে কীভাবে ট্রেড করে, মানে এখন যেটা আপনার কোশ্চেন ছিল, নিউজ টাইমে কীভাবে ট্রেড করে, তো এই যে স্ট্র্যাটেজি আছে না, এটার সাথে মিল করে এখানে যারা ট্রেড করে নিউজ টাইমে হাই রিস্কে, এখানে ট্রেড করে ছেড়ে এখানে স্টপ লস দেয়, এখান থেকে একটা ভালো লট নেওয়ার পরে আপনার এই যে প্রিভিয়াস রেসিস্ট্যান্ট লেভেল H4 এর এই পয়েন্টটা, H1 তো আর রেসিস্ট্যান্ট লেভেল দেখা যায় না, মানে এখানে তো আর নাই, তাই না? এখানে নাই, কিন্তু তাহলে আপনাকে রেসিস্ট্যান্ট লেভেলটা বার করার জন্য আপনাকে যাইতে হবে আরও বড় টাইম ফ্রেম H4 এখানে আবার দেখা যাচ্ছে, H4 কিন্তু এখানে ক্লিয়ার। তো যারা মনে করেন নিউজ টাইমে কাজ করে, তারা কি করে, এখানে টিকি দেওয়া দেয়, এখান থেকে বাই নিবে, এখান থেকে বাই নিয়ে সেখান থেকে কত পিপসে পড়ে গেছে, ধরলাম 80 পিপ গেছে, কিন্তু সেখান থেকে তার টার্গেট থাকে 50 পিপস। 50 পিপের ভিতরে তার অ্যাকাউন্ট ডাবল করে, আর না হয় একটা ভালো একটা ব্যালেন্স প্রফিট করে। বুঝতে পারছেন? হ্যাঁ, বুঝতে পারছি। এই হচ্ছে নিউজ টাইমের আপনার ট্রেডিং সিস্টেম। নিউজ টাইমে নিউজটা আর অনেক ভালো করে বুঝতে হবে, অনেক শিওর হইতে হবে নিউজটা নিয়ে কিছু করার আগে, আর না করাই বেটার। আমি নিউজ এগুলা নিয়ে আমি করবো না। ওই যে আপনি যেটা বলছেন না, আমি যেটা মিন করছি, আমি মানে ছোট লটই আর কি, ছোট লটেই যে নিউজ টাইমে মারলে লসও এবং তো আবার উপরে উঠলে মনে করেন মোটামুটি 300-400 এরকম প্রফিট আসবে। এটা অবশ্যই আপনি যদি নিউজ টাইমে আপনি যদি মনে করেন এই ছোটো লট সাইজ নিয়ে যদি আপনি নিউজ টাইমে এখানে যদি আপনি স্টপ লস দেন, আর এখানে যদি আপনি টিপে দেন, তাহলে তো আপনি 50 পিপস তো চোখ বন্ধ যাবে না, আপনি এখানে পাচ্ছেন 50 পিপসে যদি আপনি কেউ যদি এক লট মারে, তাহলে আছে $500। ওই যদি প্রতি পয়েন্টে $1 হয়, তা 500 পয়েন্টে $500, তাই না? কেউ যদি এক লট মারে, আর কেউ যদি 10 সেন্ট মারে, তো 10 সেন্ট মানে হচ্ছে $50।
মানে এখানে কিন্তু 10 গুণ কমে যাবে, ঠিক আছে। হ্যাঁ তো দেখা যাচ্ছে এটা হচ্ছে এইভাবে আপনি চাইলে ওই নিউজটা নিয়ে কাজ করতে পারেন। মানে স্ট্রেজ ইজ সেম, বাট আপনার চিন্তা ভাবনাটাকে একটু চেঞ্জ করতে হবে। নিউজের ট্রেডিংয়ের মাইন্ড কিছুটা চেঞ্জ করতে হয়, বুঝতে পারছেন। জি আর ওই যে প্রথম লোকের কথা বললাম, যার কাছে টাকা আসে, মানে মানে অনেক টাকা বিশাল দেখা যায় পড়ে রয়েছে, তার লাখ লাখ টাকা, 10 লাখ 5 লাখ লসগুলো সমস্যা নেই। আর দ্বিতীয় ব্যক্তি আছে যে এই $100-200 রেখে কী করবো, আমি এটা দিয়ে হয়তো ডাবল করলাম আর সব তো গ্যাসেই তো এই কাজটা অনেকেই করে বুঝছেন। বুঝতে পারছি। কিন্তু এটা ঠিক না। আমি আমার লাইফে একটা অন্য একটা ব্রোকারে সেই ব্রোকার থেকে যখন আমার অ্যাকাউন্টে একটা ভালো মাইনাস হয়েছে, বুঝছেন, তখন হ্যাঁ এই স্ট্র্যাটেজিকেই আমি 4 বছর আর 5 বছর আগের কথা, একটা বিদেশি কোম্পানি, ভালো কোম্পানি, হ্যাঁ, তখন ওরা ভালো সার্ভিস দিত, কিন্তু বাংলাদেশের সাপোর্ট বা বাংলাদেশ থেকে ওরকম ভালো পাচ্ছিলাম না। তো যাই হোক, আমি ওখানে $300 ডিপোজিট করছিলাম, বুঝছেন, $300। জি $300 পর থেকে ওখানে আমার প্রায় 100 না জানি 100 প্লাস তো মাইনাস হয়ে গেছিলো। তো যখন আমি উইথড্র দিতে গেছিলাম, বিদেশি কোম্পানি তো, আমি আপনাকে বললাম না, ফরেক্সটা ছিল আগে রয়্যাল বিজনেসের মতো। তো হ্যাঁ ওরা কিছু রুলস আবার ওখানে তৈরি করে রাখছিল, 300 নিচে উইথড্র হবে না। কত? 300 নিচে? হ্যাঁ, 300 নিচে উইথড্র হবে না, মিনিমাম উইথড্র $300। বাহ আচ্ছা তো আমি চিন্তা করলাম আমার তো এখানে 100রও বেশি মাইনাস হয়ে গেছে, তা আমরা তো বাঙালি, 180 বা $200 মানে 20,000 টাকা, অনেক টাকা, তাই না। হ্যাঁ জি তো আমি আস্তে আস্তে এই যে স্ট্র্যাটেজি আছে, এই সেম স্ট্র্যাটেজিকে ফলো করে প্রায় এক সপ্তাহ, ইউজার স্ট্র্যাটেজি। হ্যাঁ, এটাকে কাজে লাগাইয়া আমি না নিউজের না, এই যে মুভিং অ্যাভারেজটা, এটাকে কাজে লাগাইয়ে আমি আপনার 300 প্লাস করছিলাম, তখন আমি উঠে দিয়েছি। ও বুঝছি। মানে আমার লাইফে সবচেয়ে বেশি প্রফিট হয়েছে তখন, যেটা আপনি যদি মনে করেন বা কন্টিনিউস প্রফিট হয়েছে, সেটা হচ্ছে আপনাকে প্রতিদিন একটা 1% অথবা অনেকে টার্গেট রাখে, এই যারা বেশি প্রফিট চায় তারা প্রতিদিন টার্গেট রাখে 5%, তার মানে মাস 150% প্রফিট, তার অ্যাকাউন্ট ডাবলের বেশি। মানে আপনাকে একটা হ্যাঁ একটা পার্সেন্টেজ টাকা রাখতে হয় প্রতিদিন, 1% হোক অথবা 2% হোক। তো আমি এইভাবে প্রতিদিন কী করতাম, তাহলে তাহলে 10,000-এর 1%, 2% কত? 10,000-এর 10% হচ্ছে আপনার মনে করেন $1,000, আর আপনার মনে করেন এই 1% হচ্ছে $100, 2% $200। আপনি দেখুন তো 2% মানে 200 ইনকাম করা তো কোনো ব্যাপারই না।